নমস্কার সবাইকে। আজ যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু ভাইফোঁটার দিনের ভিডিও। সকাল সকাল উঠেই কিন্তু স্নান টান করে রান্নাবান্না করে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু চলে এসেছিলো আমার দাদা। তবে দাদা এবছর আসলেও ফোঁটা নিতে পারিনি, কারণ ঠাম্মা মারা গিয়েছে তার জন্য। তবে আমার দাদা ফোঁটা না নিতে পারলেও দিয়েছিলাম কিন্তু আমার ভাসুরকে ফোঁটা। প্রতি বছরই কিন্তু বিয়ের পর থেকে আমি ফোঁটা দিই, তাই কিন্তু দাদাকে ফোঁটা দিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া সবাই মিলে করে নিয়েছিলাম। সকালে খাবারে কিন্তু আমি নিজে করেছিলাম লুচি, আলুর দম, আর তার সাথে কিন্তু ছিল মিষ্টি। এরপর খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে নিয়ে চলে এসেছিলাম সোজা স্টেশনে। সেদিন কিন্তু আমরা চলে যাচ্ছিলাম কৃষ্ণনগরে। প্ল্যান করেছিলাম গোটা দিনটা কিন্তু বাইরেই থাকবো। সেই মতোই কিন্তু চলে এসেছিলাম কৃষ্ণনগরে। আর এরপর চলে এলাম সোজা স্টুডিওতে। সেদিন কিন্তু আমরা একটা মুভি দেখার প্ল্যান করেছিলাম, তবে মুভি দেখতে আর একটু সময় ছিল, মানে মুভি শুরু হওয়ার টাইমটা একটু লেট থাকায় একটু স্টুডিওটা ঘুরছিলাম। বেশ কিছুক্ষণ ঘুরেছিলাম আমি, প্রায় 10-15 মিনিট। তবে কেনাকাটি তেমন কিছু হয়নি, ওইটুকু সময়ের মধ্যে কিন্তু তেমন কোনো কিছুই ভালো দেখতে পারিনি। তো এরপরে মুভি টাইম হয়ে গেলে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছিলাম মুভি দেখার জায়গাতে। আর সেদিন কিন্তু আমরা দেখতে গিয়েছিলাম হর্ষবর্ধনের নতুন যে মুভিটা বেরিয়েছে, এক দিওয়ানে কি দিওয়ানিয়াত, সেই মুভিটাই কিন্তু দেখতে গিয়েছিলাম। তো দেখো আমরা কিন্তু চলে যাচ্ছিলাম ওপরে, আর তার সাথে সাথে বাকিরাও কিন্তু চলে এসেছিলো। আমরা একদম টপে যাচ্ছিলাম, কারণ দাদা কিন্তু রয়্যালের যে সিটটা সেটাই বুক করেছিল। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছিলাম, আর তারপর কিন্তু মুভি শুরু হয়ে গেছিলো। মুভিটাও কিন্তু খুব এনজয় করছিলাম। তবে মুভি দেখতে গেলে একটু পপকর্ন না খেলে কিন্তু একদম ভালো লাগে না। তাই দাদা কিন্তু অর্ডার করেছিল পপকর্ন, আর সেটাই কিন্তু খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। এরপর অনেকক্ষণ হয়ে গেল মুভি দেখলাম। মুভিটা বেশ ভালোই লেগেছে, মোটামুটির মধ্যে, একটু অন্য ধরনের। তারপর মুভি দেখা হয়ে গিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছিলাম। আর এখানে কিন্তু বড়মশাই একটু ভিডিওটা করে দিচ্ছিল আমাকে। আর দেখো মুভির শেষে কিন্তু সবাই মিলে একসাথেই বেরিয়ে পড়ছিলাম। এরপরে কিন্তু আমরা বাইরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু সোজা চলে আসছিলাম মাদারসাটে। মুভি দেখার সাথে সাথে কিন্তু আমরা প্ল্যান করেছিলাম বাইরে খাবো। তো এর জন্যই কিন্তু চলে এলাম মাদারসাটে। তো দেখো সবাই মিলে কিন্তু আমরা চলে আসছি। আর অনেকক্ষণ মুভি দেখার পর কিন্তু খুব খিদেও পেয়ে গিয়েছিল, এর জন্য একটু তাড়াতাড়ি আসছিলাম আমরা। তবে আসলেও ম্যানেজার কিন্তু আমাদের একটু দাঁড়াতে বললো, তার কারণ ভেতরে কিন্তু একটু ভিড়টা ফাঁকা হলে তারপর আমাদের যেতে বলেছিল। তো 2 মিনিট দাঁড়ানোর পর আমরা আবার চলে গেলাম ভেতরে, আর তারপর কিন্তু ভেতরে যেতে যেতেই দিয়ে দিল মেনু কার্ডটা। আর মাদারসাটের না আমার সবসময়ই খুব ভালো লাগে। মাদারসাটের ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা এক এক জায়গায় এক এক রকম, ভীষণই ভালো লাগে। তো আমরা কিন্তু আমাদের পছন্দ মতো খাবার দাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম, আর তারপর কিন্তু এই চারপাশে একটু ভিডিও করছিলাম। আর সেদিন যে এত পরিমাণে ভিড় ছিল চারপাশে, তা বলার মতো নয়। তবে খাবার অর্ডার করে কিন্তু বেশ কিছুক্ষণই আমাদের ওয়েট করতে হয়েছিল। এরপরে কিন্তু আমাদের খাবার চলে এসেছিলো। তবে যতক্ষণ খাবার আসেনি ততক্ষণ কিন্তু আমি অনেক ফটোস ভিডিও এসব কিন্তু তুলে নিয়েছিলাম। তো দেখো এই যে ফাউন্টেনটা কিন্তু পুরোপুরি চালু হয়নি, তবে ওইটুকুই দেখছিলাম। এরপরে খাবার চলে এসেছিলো। আর এই মেশিনটা কিন্তু সবাই দেখছিলাম বেশ সুন্দর ফটো তুলছে, ভিডিও করছে মেশিনটাকে নিয়ে। তো আমাদের খাবার চলে এলে কিন্তু আমরা মজা করে খাবার খেয়ে নিয়েছিলাম। সেই সময় কিন্তু খুব আর একটা ভিডিও করিনি। এরপরে মজা করে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে কিন্তু